হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তোমাদের জেনারেল পেপার হিসেবে রয়েছে, অর্থাৎ জিই 41 41 নম্বর পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। এর আগের একটি ভিডিওতে তোমাদের জিই 31 পেপারটিরও অ্যাসাইনমেন্ট অ্যান্সার দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা দেখে নিও। এখন আলোচনা করছি জিই 41। এখানে 10টি প্রশ্ন রয়েছে, 2 নম্বর করে 20 নম্বর প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে এবং বইয়ের সাথে তার উত্তরগুলি মিলিয়ে তোমরা পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন, পেরিয়ার কাকে বলে? উত্তর রামস্বামী। কে অস্পৃশ্যদের হরিজন আখ্যা দেন? উত্তর হবে গান্ধী। পরেরটি দেখো, আম্বেদকর দলিতদের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়টিকে কিভাবে দেখেছিলেন? উত্তর হবে সামাজিক নবজন্ম হিসেবে। 4 দাগের প্রশ্ন, আম্বেদকরের ব্যাখ্যায় রাজনৈতিক গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্তটি কি? উত্তর হবে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র। পরেরটি 5 দাগের প্রশ্ন, আম্বেদকর তার কোন রচনা এক বিকল্প সংবিধানের রূপরেখা তুলে ধরেন? উত্তর হবে রাজ্য এবং সংখ্যালঘু। পরেরটি দেখো 6 দাগের প্রশ্ন, আম্বেদকর কোন ধর্মে ধর্মান্তরিত হন? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। পরেরটি দেখো, নাভায়ানা বলতে কি বোঝায়? উত্তর হবে একটি নতুন বৌদ্ধ গোষ্ঠী। পরেরটি, আম্বেদকর কবে নেহেরুর মন্ত্রিসভা ত্যাগ করেন? উত্তর হবে 1951 সালে। পরেরটি 9 দাগের প্রশ্ন, আম্বেদকরের মতে ভারতবর্ষের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ কি? উত্তর হবে অনুন্নত কৃষি ব্যবস্থা। পরেরটি দেখো শেষ প্রশ্ন 10 দাগে, 60-এর দশকের কোথায় দলিত প্যান্থার আন্দোলন শুরু হয়? উত্তর হবে মহারাষ্ট্র। তো এই ছিল সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারের 41 নম্বর পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।